আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দুবাই থেকে মফিজুর রহমান রিপন প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যিনি পূর্বেই মারা গেছেন, তো তারা কেন জাহান্নামে যাবেন, যেহেতু তাদের কাছে দ্বীনের বাণী তো পৌঁছে নাই, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আত্মীয় স্বজন যারা নবুয়ত প্রাপ্তির পূর্বেই জানা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তো তাদের জাহান্নামে যাওয়ার বিষয়টি এই কেন, বা তারা কেন জাহান্নামে যাবেন, এই ছিল ভাইয়ের প্রশ্ন। এবং এ বিষয়ে অনেকেই প্রশ্ন করেন, আর এটি একটি লজিক যে এর জাতীয় প্রশ্ন আসতেই পারে, অনেকের মনে আসে, অনেকে হয়তো বা প্রশ্ন করেন, অনেকে করেন না। তবে মনের মধ্যে এ জাতীয় প্রশ্ন আসলে অবশ্যই প্রশ্ন করা উচিত, উত্তর জেনে নেওয়া উচিত। তা না হলে এক সময় এ বিষয়টি মনের মধ্যে শয়তানের অস্বসার মাধ্যমে এক ধরনের আল্লাহর প্রতি ভুল ধারণা, অথবা এটি বেইনসাফি কাজ কেন এরকমের হয়েছে, জাতীয় কেনর প্রশ্ন মানুষের মনের মধ্যে শয়তান উকি দিতে পারে, এবং এক সময় মানুষ নাস্তিক্যবাদীদের প্রশ্নের মতনই এক ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ধারণাও বশবর্তী অনেক কিছু বলেও ফেলতে পারে। আসুন আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব, এবং এই বিষয়টি ব্যাপক। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কেন, তারা কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে ঈসা আলাইহিস সালাম থেকে নবীজির আসার ডিস্টেন্স প্রায় 600 বৎসরের কাছাকাছি। তাহলে এই 600 বৎসরের মধ্যে তো অনেক মানুষ মারা গেছে। যেমন নাকি বিশেষ করে যার কথা আমরা বলতে পারি, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। নবীজির বয়স যখন 8 বৎসর 2 মাস 10 দিন, ঠিক ওই সময় নবীজির দাদা আব্দুল মুত্তালিব সে মারা যায়। এরপরে আবু তালেবের কাছে নবীজির দায়িত্ব মাথায় আসে। এখন আবু তালেবের কাছে তো ইসলামের বাণী নিয়ে পৌঁছেছিলেন নবীজি, হাদিস থেকে আমরা জানতে পারি। আবু তালেব গ্রহণ করেনি, কিন্তু আব্দুল মুত্তালিবের কি দোষ? আব্দুল মুত্তালিব তো, তার কাছে তো দ্বীনের বাণী পৌঁছবে কিভাবে? নবীজির বয়স 8 বৎসর 2 মাস 10 দিন। নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বৎসর বয়সে। তাহলে নবীজির পূর্বে, নবুয়ত লাভের পূর্বে যারা মারা গেছেন, যেমন আব্দুল মুত্তালিবের কথা আমরা বললাম, এরপরে নবীজির মা বাবা, নবীজি অন্যান্য আত্মীয় স্বজন, অথবা আজমি, আরবের হোক অথবা অনারবের হোক, যারাই ওই সময় মারা গেছে, তারা কোথায় যাবে? আসুন এই বিষয়টি আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি। এবং এটি প্রসিদ্ধ যে এর মধ্যে অনেক ভালো মানুষই রয়েছে ওই সময় যারা মারা গেছে। অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ইহুদি ইসলামের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়নি, অথচ পৃথিবীতে তারাও অনেক ভালো কাজ করে গেছে। তাদের ব্যাপারে শরীয়ত কি বলে? দ্বিতীয় আরেকটি বিষয় হলো, যে সমস্ত এলাকায় বা যে সমস্ত জায়গাতে ইসলামের বাণী পৌঁছেনি, সে সমস্ত লোকের কি বিধান হবে? আচ্ছা, এরপরে তৃতীয় বিষয় হলো, যে সমস্ত খ্রিস্টান আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করেছে এবং ঈসা আলাইহিস সালামকে তার উপরে বিশ্বাস স্থাপন করেছে, তো তাদের বিধান কি হবে? মানে তারা আল্লাহর উপরে এক আল্লাহকে বিশ্বাস করেছে, ঈসা আলাইহিস সালামকেও তার উপর বিশ্বাস রেখে, তাদের কি হবে? আসুন আমরা এই সমস্ত জাতীয় প্রশ্নগুলোর সংক্ষিপ্তভাবে উত্তর নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা শ্রবণের মাধ্যমে যেন মনের কালিমা দূর করে দেন এবং সঠিক বিষয়টি যেন অনুধাবন করা তৌফিক দান করেন। সর্বপ্রথম বলবো যে সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেনি কিন্তু অনেক ভালো কাজ করেছে, তাদের কথাই বলি। যেমন হিন্দুদের মধ্যে রয়েছে এমন অনেক মানুষ, বৌদ্ধদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা মানুষকে অনেক পরোপকার, সারাটা জীবন মানুষকে পরোপকার করেছে। আমরা অনেকে মাদার তেরেসার কথা জানি, আরও অনেক কত মনীষী আছে যারা সারাটা জীবন তাদের জান এবং মাল তারা মানুষের জন্য ব্যয় করেছে, কিন্তু বিধর্মী। তার মানে অনেক ভালো মানুষ আছে। তো তারা কি হবে? যে উত্তর হলো যে তারা পার্থিব প্রতিদান পাবে, কিন্তু পারলৌকিক প্রতিদান থেকে তারা বঞ্চিত হবে, কারণ তাদের কাছে ঈমান আসেনি, ঈমান তারা গ্রহণ করেনি, ঈমান এসেছে। আচ্ছা, দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে এই সমস্ত লোক, এই জাতীয় লোক, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের জন্য একটা পরীক্ষা করবেন। তাবরানীর মধ্যে একটি হাদিস এসেছে, এবং ইমাম ইবনে কাসির তিনি তার গ্রন্থের মধ্যে, তার তাফসিরের মধ্যে এই হাদিসটি এনেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে এক ধরনের কিয়ামতে একটা পরীক্ষা করবেন। সেই পরীক্ষাটি কি আমরা আলোচনার শেষের দিকে উল্লেখ করব।
তো সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হলে তারা জান্নাতে যাবে, আর আর না পারলে জাহান্নামে যাবে। যেমন ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে নবীজির আসার আগ পর্যন্ত অনেক মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গাতে তাদের কাছে বাণী পৌঁছেনি এবং ওই অবস্থাতেই জন্মগ্রহণ করেছে, ওই অবস্থায় তারা মারা গেছে। অথবা অনেক মানুষ আছে পাগল, জন্মগতভাবে অ্যাবনর্মাল, সে কি ভালো আর কি মন্দ কিছুই বুঝে না। অথবা অনেকের আছে জ্ঞান শূন্য। আমাদের দেশে এই জাতীয় অনেক লোককে দেখা যায় যে অনেক বয়স হয়ে গেছে, কিছুই বুঝে না। তো যাই হোক, আচ্ছা, এরপরের বিষয়টি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর একমাত্র নবীজির প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে সেই সমস্ত মানুষই মুক্তি পাবে। অন্য কোনো বিশ্বাস, অন্য কোনো ভালো কর্ম পরকালে মুক্তি বয়ে নিয়ে আসবে না। পারলৌকিক জীবনে কোনো মুক্তি বয়ে নিয়ে আসবে না, তবে বৈষয়িক জীবনে তাদের নাম থাকবে, মানুষ তাদের কথা স্মরণ করবে। মহাত্মা গান্ধী ইন্ডিয়ার, সে একজন বিখ্যাত ব্যক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত ব্যক্তি। মাদার তেরেসা থেকে শুরু করে আরও বহু বিশেষজ্ঞ পৃথিবীতে রয়েছে যাদের ভূমিকা মানুষ স্মরণ করবে এবং মানুষ তাদের নাম নেবে। আসলে আমরা বিস্তারিতভাবে আলোচনা করি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটি কমন সেন্স দিয়েছেন এবং সেই সেন্স দিয়েই তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে স্পষ্টই করে বলেছেন যে আমি মানুষকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দেখতে চাই। তো সেই সেন্স মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন এবং তা দ্বারাই বোঝা যায় যে এই পৃথিবীতে একজন আছেন, তিনিই তাকে সৃষ্টি করেছেন, এটা বুঝতে সাহায্য করবে। কিন্তু পরে এই বুঝের উপরে নির্ভর করে সে সত্য ধর্ম সম্পর্কে অনুসন্ধান করবে এবং এক পর্যায়ে সে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। ইসলামের মূল বিষয় হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন আই লিওয়াহিদুন, তার মানে হলো আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, মানে আল্লাহ তাআলা যে এক এবং একক সেই ঘোষণা তিনি জানতে চান। এই কমন সেন্সটা কি আল্লাহ তাআলা ফিতরাত হিসেবে উল্লেখ করেছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, এটা হচ্ছে ফিতরাত যার উপর মানুষকে তিনি সৃষ্টি করেছেন। এবং নবীজিও স্পষ্ট করে বলেছেন কুল্লু মাউলুদিন আলাল ফিতরা, আল্লাহ তাআলা যত নবজাতক সৃষ্টি করেছেন সেটা ফিতরাতের উপর সৃষ্টি করেছেন। পরবর্তীতে পিতামাতাই তাকে খ্রিস্টান অথবা ইহুদি অথবা অগ্নি পূজক বানায়। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন, সেই যুগে যাকে পাঠিয়েছেন সেই যুগে তার উপরে বিশ্বাস স্থাপন করাটাই ছিল সঠিক পথ। এবং সর্বশেষ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠান এবং বলে দেন স্পষ্ট করেই যে এই ইসলাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করা হবে না, ভ্রান্ত হবে, বাতিল হবে, মাকবুল হবে না, মারদুদ হবে। আল্লাহ তাআলা স্পষ্টই করে বলেছেন আমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, গ্রহণ করা হবে না। সুতরাং পূর্বের কোনো ধর্মের অনুসারী যদি ইসলামের আগমনের পর ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করে তার জন্য আল্লাহ তাআলা ডবল সওয়াব ঘোষণা দিয়েছেন। তার মানে পূর্বের ধর্মের উপরে সেই স্টিল কায়েম ছিল, এরপরে যখন আবার ইসলাম ধর্ম আসলো, ইসলাম ধর্মের উপরে আসলো, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে স্পষ্ট করে সূরা বাকারার মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসার ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতটি সূরা বাকারার ৬২ নম্বর আয়াত। এই আয়াতটি অনেকে ভুল বুঝেন, যেখানে আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টান এবং সাবিরি তাদের কথা বলেছেন যে তারা দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এটা হলো এই আয়াতের মূল তর্জমা হলো এমন যে যারা আসলে ইহুদি ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিল, মূল খ্রিস্টান ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিল, কারণ প্রত্যেকটা ধর্ম মূলত তাওহীদের শিক্ষা দিয়েছে। এরপরে যখন ইসলাম এসেছে তখন তারা এটাকে গ্রহণ করেছে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য রয়েছে রবের কাছে প্রতিদান, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনোই ভয় নেই, চিন্তা নেই। যেহেতু নবীজি স্পষ্ট করে সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিসের মধ্যে বলেছেন আল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান সত্তার শপথ যার কবজায় আমার রুহু, আমার প্রাণ, এই উম্মতের কোন ইহুদি খ্রিস্টান যদি আমার কথা শ্রবণ করার পরে এরপরে আমার আনিত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনের আগেই মারা যায়, নবীজি বলেছেন কানা মিন আহলিন নার, তাহলে সে জাহান্নামবাসী হবে। হাদিসটি আবারও বলি, নবীজি কি বলেছেন, আমার উম্মতের কোন ইহুদি, কোন খ্রিস্টান
যদি আমার কথা শুনে, কারণ তারাও তো এক ধরনের উম্মত, যিনি এখনো খ্রিস্টান, যিনি এখনো ইহুদি, তিনি তো নবীজির উম্মত, কারণ নবীজি এসে গেছেন, উম্মত হয়ে গেছি আমরা সবাই। চাই আগে তুমি ইহুদি থাকো, চাই তুমি আগে খ্রিস্টান থাকো, এখন নবীজির উম্মত হয়ে গেছে, এখন নবীজিরটাই গ্রহণ করো। নবীজি এই কথা স্পষ্ট করে বলেছেন সহিহ মুসলিমের মধ্যে, এবং আল্লাহ তাআলা শপথ করে বলেছেন যে যেই ব্যক্তি হোক ইহুদি খ্রিস্টান যদি আমার কথা শ্রবণ করে এরপরে আমার আনিত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনের আগেই মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। এবং আপনারা জানেন যে নবীজি একটি কথাই বলেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি এই ব্যাপারে, যে যদি মুসা আলাইহিস সালামও জীবিত থাকতেন এখন, আমার অনুসরণ করা ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। আচ্ছা, অনুরূপভাবে নবীজি স্পষ্ট করে বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জাহান্নামে যাবে, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তবে যে ব্যক্তি অস্বীকৃত জানায় সে ছাড়া। বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আবাকে মানে অস্বীকৃত জানায় কে? তখন তিনি বলেছিলেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে আমার অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। দেখুন, আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাই, আল্লাহ তাআলা কারো উপর অবিচার করবেন না। লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন, আল্লাহ তাআলা কারো উপর বিন্দু পরিমাণও জুলুম করবেন না। এবার আসুন মফিজুর রহমান রিপনের যেই প্রশ্ন এবং এ জাতীয় প্রশ্ন, যে বিষয়টি আমরা আলোচনা করেছিলাম, যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ইসলামের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়নি, যেমন নবীজির দাদার কথা বললাম, যে তাদের কাছে তো নবীজিই তো নবী হননি, কিভাবে তাদের কাছে পৌঁছাবে? নবীজির বয়স তখন 8 বৎসর 2 মাস 10 দিন, ওই সময় তার দাদা মারা যান। আচ্ছা, এরপরে কিছু মানুষ আছে পৃথিবীতে অনেক ভালো কাজ করেছে, তো তাদের ব্যাপারে কি সমাধান? জি, উত্তর, যেহেতু আমরা পূর্বেই বলেছি আল্লাহ প্রদত্ত যেই কমন সেন্স তাদের ছিল এবং ইসলাম সম্পর্কে অনেকে জানার যথেষ্ট উপকরণ তারা পেয়েছিলেন, এই কারণে যেহেতু ইসলামের মূল বিষয়টি হলো সমস্ত নবীগণ তাওহীদে বাণী নিয়ে এসেছেন এবং ওই নবীকে অনুসরণ করতে বলেছেন। আমাদের পূর্বের নবী ঈসা আলাইহিস সালাম, তার পূর্বে সমস্ত নবীগণ এসেছেন, সমস্ত নবীদের মূল বিষয়টি একটাই ছিল। তো ওর উপরে যারা ছিল তারা যদি ওই অবস্থাতেই মারা যায়, তার মানে নবীজি নবী হওয়ার পূর্বে যে সমস্ত যারা ছিল, এর মধ্যে যেমন নওফলের কথা জানা যায় যে তিনি ওই সময় খ্রিস্টান ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলেন এবং একাত্মবাদে বিশ্বাসী ছিলেন, তার ব্যাপারে বলা হয় যে তিনিও মুসলিম। তাহলে এখানে আল্লাহ তাআলা তাদের উপরে কারো উপর জুলুম করবেন না এবং প্রতিদান মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন। তবে মৃত্যুর পর মানুষ তাদের সুনাম করেছে, যারা ভালো কাজ করেছে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি, আল্লাহ তাআলা তাদের ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই দিবেন, কিন্তু পারলৌকিক জীবনে প্রতিদানের জন্য আল্লাহ তাআলা শর্ত করেছেন কি, যে যখন যেই নবী থাকবে, এটা পারলৌকিক জীবনের জন্য মুক্তির শর্ত, এক আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত নবীদের এই মিশনটি ছিল একেবারে মেজর, এক আল্লাহকে স্বীকার করা এবং ওই সময় নবী যেই শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার উপর অটল থাকা। ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কখনোই বলেন নাই যে কাবাগারে মূর্তি রাখো আর সেই কাবাগারে মূর্তির পূজা করো, দেবদেবী বানাও বিভিন্ন ধরনের, এগুলো এই আব্দুল মুত্তালিব গং, তার মানে ওই সময় আরবের মুশরিকরা এটি বানিয়েছে। তাহলে পারলৌকিক জীবনে প্রতিদানের জন্য শর্ত হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপনটাই এই রিকোয়ারমেন্ট, এই স্থাপন মূলটাই হলো এটাই রিকোয়ারমেন্ট, সমস্ত নবীদের রিকোয়ারমেন্ট এটাই ছিল, আল্লাহর উপরে বিশ্বাস এবং ওই সময় নবী যে শিক্ষা দিয়ে এসেছেন সেই শিক্ষার উপর অটল থাকা। আজকে বর্তমান সময়ে আমাদের দেশে পীর পূজারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে মত পার্থক্য, এটা কি নবীজিকে ওই সময় ছিল না? আমরাও বিভ্রান্তের মধ্যে আছি যদি আমরা নবীদের শিক্ষা থেকে চুল পরিমাণ এদিক সেদিক সরে যাই, বড় আল্লামা নাম দিয়ে কোনো লাভ হবে না। পারলৌকিক প্রতিদানের জন্য মনে রাখবেন আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা এবং যেই রাসূল উপর আমরা ঈমান এনেছি তার উপরে বিশ্বাস রাখার স্থাপনটার মূল রিকোয়ারমেন্ট হতে হবে, যা ওই সময় আবু তালেবের আব্দুল মুত্তালিব সহ পূর্বে যারা ছিল তাদের বেলায় অনুপস্থিত, যার কারণে তারা পারলৌকিক কোনো প্রতিদান পাবে না। না না, কথাটি ভালো করে বোঝার জন্য আবারও শুনতে পারেন। এরপরে আসি, যে সমস্ত খ্রিস্টান এক আল্লাহ তাআলাকে এবং ঈসা আলাইহিস সালামের বিশ্বাস স্থাপন রেখেছে তাদের কি হবে? এর উত্তর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর তার প্রতি বিশ্বাস স্থাপন করাটাই একমাত্র দিন, যা অনেকে করেছিল। কাজেই নবীজির প্রতি বিশ্বাস না থাকলে
বা নবীজির প্রতি বিশ্বাস থাকলেই তারা মুক্তি পেয়ে যাবে, আর যদি বিশ্বাস না থাকে তাহলে তাদের অবস্থা পূর্বের অবস্থাই হয়ে যাবে। এরপর আসি সর্বশেষ যেই কথাটি, যেটি আমি বলেছিলাম, যে সমস্ত জায়গাতে, যে সমস্ত এলাকায় ইসলামের বাণী পৌঁছেনি তাদের কি বিধান। তো এর উত্তরে আমরা বলবো যে ইসলাম গ্রহণ করেনি তাদের মধ্যে দুই ধরনের লোক আছে। যারা মুসলিমদের মধ্যে ছিলেন কিন্তু ইসলামের কথা শুনেছেন, ইসলাম সম্পর্কে জানা তাদের জন্য সহজ ছিল, এরপরও যারা ইসলাম সম্পর্কে অনুসন্ধান করেনি তাদের অবস্থা পূর্বের মতন অনুরূপভাবে তারা জাহান্নামে যাবে। দ্বিতীয় হলো, যারা অমুসলিমদের মধ্যে ছিলেন, ইসলাম সম্পর্কে জানার কোনো উপায় ছিল না, ইসলামের কথা কখনো তারা শোনেওনি, তাদের অবস্থা হবে আহলুল ফাতরাত। আহলুল ফাতরাত হলো যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে একটা পরীক্ষা করবেন, যাদের কাছে যেমন অ্যাবনর্মালের কথা বললাম আমরা, জন্মগতভাবে অ্যাবনর্মাল, সে কি ধর্ম কি কিছুই বুঝে না, ও না খাওয়াই তো বুঝে না, ও কখনো অখাদ্য কুখাদ্য মুখে দেয়, পাগল মাতাল। তারপরে যে সমস্ত মানুষ দুই নবীর আশা ডিস্টেন্সের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে বা মৃত্যুবরণ করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে একটা আহলুল ফাতরাত একটা পরীক্ষা নিবেন তাদেরকে। পরীক্ষাটা হলো আল্লাহ তাআলা তাদেরকে একত্রিত করবেন এবং একদিকে তাদেরকে বলা হবে, একদিকে দেখানো হবে একেবারে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর একদিকে পানি। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, যাও আগুনে ঝাঁপ দাও। তাদের আল্লাহর কথা শুনে কিছু মানুষ আগুনের মধ্যেই ঝাঁপ দিবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। আর কিছু মানুষ সে সময় খামি দিবে, ছাগলের মতন খামি দিবে তারা। কিন্তু যারা আগুনে ঝাঁপ দিবে ওটাই শীতল, ওটাই বেহেশত। কিছু মানুষ অমান্য করবে, আল্লাহ বলবেন, তোমাদের কাছে নবী রাসূল আসলেও তোমরা অমান্য করতা, নবী রাসূলের বাণী তোমাদের কাছে কর্ণকুহরে পৌঁছার পরেও তোমরা অমান্য করতা, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন। এভাবে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে পরীক্ষা নিবেন, আনুগত্যের পরীক্ষা নিবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আমা কুন্না মুআয্যিবিনা হাত্তা নাবআসা রাসূল, আমি রাসূল না পাঠিয়ে কাউকে শাস্তি দেই না। তোমরা দুনিয়াতে আসলেও তোমরা এই কাজই করতা। ইমাম ইবনে কাসির এই ব্যাখ্যায় বলেছেন যে এটা আল্লাহ তাআলার ইনসাফের প্রকাশ। আল্লাহ তাআলা কাউকে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ ছাড়া শাস্তি দিবেন না, এবং সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণের উদ্দেশ্য হলো তাদের কাছে দাওয়াত পৌঁছানো। সুতরাং আল্লাহ তাআলা এভাবে করেই ফয়সালা করবেন। আশা করি আলোচনার মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়েছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।